সুপ্রভাত। নতুন একটা জার্নি। এই হলো আমার মা। আমরা যাচ্ছি বালাসোরে, বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বরে। প্রকৃতির ঘেরা, যেখানে আছে পাহাড়, ঝর্ণা, জঙ্গল এবং সমুদ্র, সব কিছু মিলিয়ে এক অভূতপূর্ণ অনুভূতি। সেটাই এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। সত্যি প্রকৃতি তুমি যে কী যে সুন্দর তা বলে বোঝারই না। কি যে ভালো লাগছিল, অসম্ভব ভালো লাগছিল। অনেকক্ষণ ধরে ট্রেনে মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির ঘেরা সবুজকে উপলব্ধি করতে করতে যাচ্ছিলাম। এটা ধৌলি এক্সপ্রেসে আমরা যাচ্ছিলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, অনেকটা বন্দে ভারতের মতোই। আমি তো বন্দে ভারত চড়েছি কাটরা থেকে শ্রীনগর যাওয়ার সময়, তো সেই রকমই সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। এই হলো আমার হাজবেন্ড। অনেকদিন পর ফ্যামিলির সাথে একটা উইকেন্ড ট্রিপে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আমার একমাত্র আদরের ভাই, আর এই যে আমি সেলফি কুইন। স্টেশনে নেমে হোটেল থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, বলাই ছিল, তো সেই গাড়ির মধ্যে বসে পড়েছি। এখন প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতে পৌঁছে যাব আমাদের হোটেল। আজকের হোটেল আমাদের গন্তব্যস্থল হচ্ছে হোটেল লক্ষ্মী নিবাস। খুব সুন্দর হোটেলটা, একদম প্রকৃতির কোলে অবস্থিত। সেটা কিছুক্ষণ পরে তোমরা দেখতেই পারবে। অসম্ভব সুন্দর চারিদিকটা, কি সুন্দর পাহাড়ে ঘেরা। রাস্তাটা দারুণ লাগছিল যেতে, খুব ভালো লাগছিল। অনেকদিন পর একটা লং ড্রাইভও হয়ে গেল। চারিদিকে গাছপালা, পাহাড়ে ঘেরা, ছোট বড় পাহাড়। আমি ঠিক পুরুলিয়া গেছিলাম অফিস ট্রিপে, পুরুলিয়াতে ঠিক অযোধ্যা পাহাড় দেখেছিলাম, ঠিক সেরকমই ফিল হলো। এখানে এই পাহাড়ের নাম হচ্ছে নীলগিরি পাহাড়। খুব ভালো লাগছিল, অসম্ভব ভালো লাগছিল। চারিদিকে এই সুসজ্জিত গাছপালা দেখতে দেখতে কেমন যেন হারিয়েই যাচ্ছিলাম। সত্যি এই গ্রাম বাংলার মধ্যে যে অনুভূতিটা পাওয়া যায়, তার শহরের কোলাহল যান্ত্রিক যানজটের মধ্যে কিন্তু একদমই পাওয়া যায় না। তাই তো এই উইকেন্ড ট্রিপে ছুটে চলে আসলাম প্রকৃতির কোলে একটু সময় কাটাতে আর নিজেকে হারিয়ে নিয়ে যেতে প্রকৃতির মাঝে। এই বছরটা আমার সত্যি দুর্দান্ত গেছে। জব্বলপুর, পুরুলিয়া, শান্তিনিকেতন, অমরনাথ, বাবার কাশী বিশ্বনাথ শ্রাবণ মাসে দর্শন, মথুরা, বৃন্দাবন, অযোধ্যা, আর এখন প্রকৃতির কোলে ঘেরা পঞ্চলিঙ্গেশ্বর। সবই বাবার কৃপা, ইউনিভার্সের কৃপা। থ্যাংক ইউ ফর এভরিথিং ইউনিভার্স। থ্যাংক ইউ বাবা ভোলেনাথ। থ্যাংক ইউ রাধা মাধব। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। হরে কৃষ্ণ। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের হোটেল লক্ষ্মী নিবাস। সত্যি দারুণ জায়গায় অবস্থিত, একদম প্রকৃতির কোলে, ক্রমশ প্রকাশ্যে। আর হোটেলের ওনারের সাথেই আমার পুরো প্যাকেজ ঠিক করা হয়েছিল, যে পিক আপ, ড্রপ, সাইট সিন, থাকা, খাওয়া, 4 বেলার খাওয়া নিয়ে একটা প্যাকেজ উনি করে দিয়েছিলেন। সেই প্যাকেজেই আমরা এসেছি ঘুরতে। দেখো কি সুন্দর সুসজ্জিত বাগান। এই প্রপার্টিটা না এতটা বড় জায়গা নিয়ে জুড়ে, এবং চারিদিকে গাছপালায় ঘেরা, সুসজ্জিত ফুলের গাছ, বড় বড় বাগান, একটু নদী মতোও আছে, ফিশিং হয় যেখানে, মানে দারুণ। মানে এক তো পাহাড়ের কোলে অবস্থিত লক্ষ্মী নিবাস, তারপর ওনারা প্রপার্টিটা এত সুন্দর মেনটেন করেছে, চারিদিকে এত সুন্দর সুসজ্জিত গাছপালা, অসাধারণ লাগছিল, সত্যি অসাধারণ। হোটেলে পৌঁছেই রুমে ব্যাগটা রেখে আগে ছাদে উঠলাম। দেখো এই দুর্দান্ত ভিউটা তোমাদের জন্য অপেক্ষা করছিল। কি অসাধারণ না? সামনে দেবগিরি পাহাড় আর তার কোলে অবস্থিত হোটেল লক্ষ্মী নিবাস। ছাদের থেকে এত অসাধারণ ভিউ না, মনে হচ্ছিল যেন এই হাত বাড়ালেই আমি পাহাড়কে ছুঁতে পারব।
প্রকৃতি যেন হাতছানি দিচ্ছে, প্রকৃতি যেন কথা বলছে। মনে হচ্ছিল শুধু হারিয়ে যাই আর দু চোখ ভরে শুধু প্রকৃতির মাঝে বসে থাকি, প্রকৃতির প্রত্যেকটা স্পন্দনকে ফিল করতে পারছিলাম। অদ্ভুত সুন্দর লাগছিল, সত্যি অদ্ভুত, এত সুন্দর যে কি বুঝে বলবো, ভাষা হারিয়ে ফেলছি। ওয়েলকাম টু পঞ্চলিঙ্গেশ্বর। আমার মুখের এই হাসিটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি কতটা খুশি। প্রকৃতিকে পেলে না শুধু মনে হয় যেন প্রকৃতির মাঝেই বসে থাকবো, আর কোথাও যাব না। অসাধারণ ফিল হচ্ছিল। অনেকক্ষণ ছাদে টাইম স্পেন্ড করলাম, বেশ ভালো রোদ ছিল, ঠান্ডা খুব একটা বেশি ছিল না। পুরো হোটেলটাই প্রকৃতির কোলে অবস্থিত, এত সুন্দর ছিল। তারপর আর কি, তাড়াতাড়ি করে চটজলদি লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে কিন্তু দারুণ মেনু ছিল। যাই হোক, লাঞ্চ সেরে যেহেতু এবার সূর্যাস্ত হওয়ার সময় হয়ে আসছিল, তাড়াতাড়ি আমরা আবার গাড়িতে চেপে বসলাম। দুটো সাইট সিন ছিল, সেই সাইট সিন দেখার উদ্দেশ্যে। আর সাইট সিন যাওয়ার পথটা দেখো কি অদ্ভুত সুন্দর, চারিদিকে ছোট বড় পাহাড়ে ঘেরা, গাছপালায় ঘেরা। এই গ্রামের যে ফিলটা, এই যে একটা না গন্ধ পাচ্ছিলাম, গ্রামের যে গন্ধটা থাকে, এই গন্ধটা অদ্ভুত লাগছিল, অসাধারণ লাগছিল। পুরো মনে হচ্ছিল যেন মাটির থেকেই আমরা তৈরি, আর মাটিতেই তো মিশে যাবো। সেই মাটির যে ফিলটা পাচ্ছিলাম গ্রামেতে, যেটা শহরে কিন্তু একদম পাওয়া যায় না। শহরে আছে শুধু কমপ্লিকেশন, বাট গ্রামের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, যে আন্তরিক ফিলটা পাওয়া যায়, যেটা শহরে একদম না। আর এই পথটা এত ভালো লাগছিল, আমি তো মন প্রাণ ভরে একদম ফিল নিতে নিতে ভিডিও করতে করতে চলে গেলাম। চারিদিকে মাটির ঘর, খড় সাজানো, বাঁশ ঝাড়, বেশ একটা অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছি, সে ফিলটা নিচ্ছিলাম। অসম্ভব সুন্দর, চারিদিকে প্রকৃতি ঘেরা। ফার্স্ট গন্তব্যস্থল হচ্ছে খুমকুট ড্যাম, যেখানে আমরা নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে আমরা উঠলাম। এটা আমরা একটা ড্যাম পেয়ে এসেছি, খুমকুট ড্যাম। অসম্ভব সুন্দর জায়গা, প্রকৃতি যেন হাতছানি দিচ্ছে। ভয় পাচ্ছে তোমাকে। চারিদিকে প্রকৃতিতে ঘেরা এই গ্রাম বাংলার রাস্তা আমাকে সেই ছোট্টবেলায় ফিরিয়ে আনছে। ছোট্টবেলায় আমি আমার বড় মাসির বাড়ি যেতাম, বড় মাসির বাড়ি হাবড়ায়। ওখানে এরকম প্রকৃতি, গাছপালা, গ্রামের পরিবেশটা এত ভালো লাগতো, সেই ছোটবেলার স্মৃতিগুলো বারংবার মনে পড়ে যাচ্ছে। আর কি সুন্দর সানসেট হচ্ছে দেখো, সূর্যাস্ত যাচ্ছে, অসম্ভব সুন্দর। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে, কি মোহময়ী স্নিগ্ধ এক রূপ, অসম্ভব সুন্দর। প্রাণপণ জুড়ে শুধু দু চোখ ভরে দেখছিলাম, আর অনুভূতিটা নিতে নিতে ক্রমশ এগিয়ে যাচ্ছিলাম আরও একটা গন্তব্যস্থলে। এখন আমরা এসেছি বিশ্বেশ্বর পাহাড়। বিশ্বেশ্বর পাহাড়ের কোলে অবস্থিত বাবা বিশ্বেশ্বরের মন্দির। মন্দির এখন বন্ধ, মন্দিরের গেট। আর এই পাহাড়
বিশ্বেশ্বর পাহাড়, পাহাড়ের কোলে অবস্থিত বাবা বিশ্বেশ্বর। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, জয় ভোলে, ওম নমঃ শিবায়। এই আমরা বিশ্বেশ্বর পাহাড়ের ওপরে উঠছি, পুরো পাহাড়ের ওপরে। কোনো স্টেপ নেই, জাস্ট ট্রেক করছি পাহাড়ের ওপরে। দারুণ লাগছে, অসাধারণ লাগছে পাহাড়ের ওপরে ওঠার এই ফিলিংসটা অসাধারণ। জুলাই মাসে গেছিলাম অমরনাথ, এখন এসেছি পঞ্চলিঙ্গেশ্বর, বালেশ্বর। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। পুরো পাহাড়ের উপর চড়াই করছি আমরা। এই পুরো রাস্তা ওইখান থেকে আসলাম। অসাধারণ বিউটি, সত্যি অসাধারণ। পাহাড় থেকে অসম্ভব সুন্দর ভিউটা পাচ্ছিলাম। যতটা উঁচুতে উঠেছিলাম পাহাড়ে, মানে নিচে ক্ষেত ছিল, ধানের ক্ষেত, চাষের জমি, অসম্ভব সুন্দর লাগছিল। শুধুই মনে হচ্ছিল দাঁড়িয়ে থাকি আর একদমই নামবো না। সত্যি বিয়ের পর থেকে বহুবার আমি সমুদ্রে গেছি, পাহাড়ে অমরনাথ যাওয়ার পর থেকে একটা আলাদাই প্রেম আর ভালোবাসা এসে গেছে পাহাড়ের প্রতি। যেন মনে হচ্ছে বারংবার আমি পাহাড়েই যাই, পাহাড়েই যাই, পাহাড়েই যাই। থ্যাংক ইউ ইউনিভার্স এই অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর এভরিথিং। তারপর আমাদের নিয়ে যাওয়া হয়েছিল স্টোন কার্ভিংয়ের একটি জায়গায়, যেখানে হাতে তৈরি করা হয় পাথর কেটে মূর্তি। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখো, প্রত্যেকটা মূর্তি কি নিখুঁত, কি নিপুণ। এই হলো শিল্প। সত্যি গ্রাম বাংলার মানুষদের কাছে আমরা চিরদিন কৃতজ্ঞ থাকব। আজকে গ্রাম বাংলার মানুষরা চাষ করছে, ক্ষেত করছে, এত সুন্দর সুন্দর মূর্তি বানাচ্ছে, শিল্প করছে, সেইগুলো আজ আমরা উপলব্ধি করতে পারি শহরে বসে, তাই না? চিরদিনই কৃতজ্ঞ থাকব। কি অদ্ভুত সুন্দর গণপতি বাপ্পাকে দেখো, গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। দারুণ আজকের দিনটা কাটলো, অদ্ভুত সুন্দর। আমাদের লক্ষ্মী নিবাস রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে, লাইটিংয়ে সাজানো, মোহময়ী একদম লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর প্রপার্টিটা ডেকোরেট করা গাছপালা দিয়ে এবং লাইট দিয়ে। আজকের মতো ডে 1 সমাপ্ত। কালকে আবার সকালবেলা উঠে পঞ্চলিঙ্গেশ্বর এবং আরও অনেক দ্রষ্টব্য কিছু জায়গায় যাব, সেইগুলোর ভিডিও আসবে। এই স্মৃতিগুলোকেই ধরে রাখবো সারা জীবন, আমরণ। আমরা যখন যাব কিচ্ছু কিন্তু নিয়ে যাব না, সবটাই এখানে থেকে যাবে, কিন্তু যাবে হচ্ছে এই স্মৃতিগুলি, সুখের আনন্দের স্মৃতিগুলি। সত্যি অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। আজ প্রকৃতি এবং ইউনিভার্সের কৃপাতে এবং ভগবানের ব্লেসিংসে আজ আমি এতটা শক্ত সমর্থ হয়েছি যে কিছুটা খুশি আনন্দ নিজেকেও দিতে পারছি এবং নিজের পরিবারজনদেরও দিতে পারছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফর এভরিথিং। তুমি সবসময় এরকম আমাকে ব্লেসিংস দিও এবং ভালোবাসা দিও। শুভরাত্রি।